প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের আমি সাঁতরা পাবলিকেশন কেমন সাঁতরা প্রকাশনী এই বই থেকে ত্রিকোণমিতিক যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অঙ্ককে সলভ করে দিচ্ছি বা তোমাদের মাধ্যমেই সলভ করছি। অলরেডি তোমাদের এই চ্যাপ্টার করিয়েছি, সেখানে তোমাদের চ্যাপ্টারের কনসেপ্ট, ডিটেলস ক্লাস, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন এবং শর্টকাট টেকনিকে অঙ্ক করার কৌশল শিখিয়েছি। কেমন, এবার আমরা একটা পার্টিকুলার বইকে ধরে অঙ্কগুলোকে আমরা দেখব যে অঙ্কগুলো করা যাচ্ছে কিনা। তোমাদের আমি যখন এই বই থেকে অঙ্কটা করাবো তখন কিন্তু এক ধারসে করাবো না, কারণ এক ধারসে করালে হয়তো বইটা সলভ হবে, কিন্তু শেখার ক্ষেত্রে একটু সমস্যা হবে। কেন বলো তো, একই টাইপের অঙ্ক যদি এক জায়গায় গোছানো থাকে তাহলে আমরা হয়তো যখন প্র্যাকটিস করব তখন একই টাইপের মধ্যে হয়তো দুটো অঙ্ক দেখলাম বা একটা অঙ্ক দেখলাম, একটা অঙ্ক কালকে দেখবো আবার, কারণ টাইপ অনুযায়ী। তো আমি একদিনে সব টাইপের অঙ্ক আমাদের চোখে কন্ট্রোলে রাখতে পারবো। ক্লিয়ার? তোমাদের যখন শেখাবো তখন সবটা আজকে চেষ্টা করব বেশিরভাগটা শর্টকাট নিয়মে শেখার, কারণ অল এমসিকিউ তাই। তো দেখো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে, cos 4x cos 3x cos 2x বাই sin 4x sin 3x sin 2x, এটা সমান এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। যখন তোমরা বড় নিয়মে করো মনে আছে আমরা কি করতাম, cos 4x প্লাস cos 2xটাকে এক জায়গায় রাখতাম, sin 4x প্লাস sin 2xটাকে এক জায়গায় রাখতাম, তারপর sin a প্লাস sin b বা cos a প্লাস cos b এর ফর্মুলা ফেলতাম। এটা ছিল বড় নিয়ম, যেখানে তোমাদের শিখিয়েছি আগে। বাট এর যে শর্টকাট টেকনিক, সেই শর্টকাট টেকনিকটা কি বলতো, আমরা এখানে জাস্ট দুটো জিনিস টেস্ট করব, জাস্ট দুটো জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে আমরা দেখব লবে কি আছে আর হরে কি অপারেটর আছে। তো দেখো লবে আছে কস অপারেটর আর হরে আছে কি বলতো, সাইন অপারেটর। তাহলে বুঝে গেলাম যখন আমি উত্তরে আসবো না তো কস বাই সাইন মানে কি কট, মানে উত্তর কিন্তু 100% কট দিয়ে আসবে। আর যখন উত্তর কট দিয়ে আসবে আমি বুঝে গেলাম, তো এখানে দেখতে পাচ্ছি চারটা অপশনের মধ্যে এক জায়গায় কট আছে, মানে এটা তো বুঝে গেলাম যে অপশন বিটা কারেক্ট। ক্লিয়ার? এবার থামো, একটা জিনিস দেখে নিই। আমি চাই পারফেক্ট অ্যান্সারে, পুরো অ্যান্সারে চাই। তাহলে করব কি, যখনই লবে কস হরে সাইন দেখলাম আমরা আরেকটা জিনিস দেখব যে এখানকার কোণগুলো, যে অ্যাঙ্গেলগুলো আছে না, ওই অ্যাঙ্গেলগুলো সমান্তর প্রগতিতে আছে কিনা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা আবার কি, দেখো এখানে একটা কোণ হচ্ছে 4x, আর একটা কোণ হচ্ছে 3x, আর একটা কোণ কত 2x। দেখব এই কোণগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে কিনা, মানে সমান্তর শ্রেণী, সমান্তর প্রগতি। মানে ব্যাপারটা কেন, আমরা যদি এই দুটোর অন্তর বের করি মানে বিয়োগ বের করি, তো 3x থেকে 4x বাদ দিলে কত হয় -x। আবার তুমি এদের অন্তরটা বের করো, পরেরটা থেকে আগেরটা বাদ দাও -x। তো ওদের যে অন্তর একই, যদি ও এই পরীক্ষায় পাস করে যায় সঙ্গে সঙ্গে আমরা বলবো কি ওর উত্তর হচ্ছে কট এই কোণগুলোর গড়, কট এই কোণগুলোর গড়। তো এই কোণগুলোর গড় কি হবে, গড় মানে আমরা কি জানি, যতগুলো কোণ আছে সবটাকে যোগ করো, তাহলে 4x 3x আর 2x, এই কোণগুলোকে আগে যোগ করো, যোগ করার পর তিনটা কোণ আছে না, তাই 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা উত্তর কি পাচ্ছি বলো তো, কট। যোগ করো তো 9x/3, তো 9x/3 মানে কত হয় 3x। তার মানে বুঝে গেলাম অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ওকে, দাঁড়াও কেউ টুকবে না। এবার নেক্সট পরের যে অঙ্কটা, এটার ক্ষেত্রে বলি, তো তুমি বলবে ফার্স্ট স্টেপ বলো। প্রথম স্টেপে আমি কি দেখতে পাচ্ছি, এখানে অপারেটর দেখে নিই আগে। লবে অপারেটর কে আছে, সাইন, আর হরে অপারেটর কে আছে, কস। তো এটা তো শিওর হয়ে গেলাম যে অ্যান্সার কি দিয়ে আসবে বলো তো, অ্যান্সার কিন্তু ট্যান দিয়ে আসবে। যে ট্যান দিয়ে আসে তো এই চারটা অপশনের মধ্যে ট্যান কোথায় দেখতে পাচ্ছ, তাহলে এটা তো শিওর হয়ে গেলাম যে অপশন সিটা অ্যান্সার হবে। বাট আমি পুরো অ্যান্সারটা চাই, তাহলে কি লিখবো পরের স্টেপে, দেখো
পরের স্টেপে কোণগুলোর দিকে তাকাই। একটা কোণ আছে থিটা, আর একটা কোণ আছে 2 থিটা, তারপরে কি আছে 3 থিটা, তারপরে 4 থিটা। একটু চেক করো তো এরা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে কি? আগে বলো কেমন করে বুঝলাম? দেখো, পরেরটা থেকে আগেরটা বাদ দাও থিটা, পরেরটা থেকে আগেরটা বাদ দাও থিটা, পরেরটা থেকে আগেরটা বাদ দাও থিটা, তাই না? তার মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। সঙ্গে সঙ্গে বুঝে গেলাম। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ট্যান ওই কোণগুলোর গড়। গড় মানে কি? থিটা প্লাস 2 থিটা প্লাস 3 থিটা প্লাস 4 থিটা, টোটালটার বাই 4, কারণ 4টে কোণ আছে তাই। তাহলে অ্যান্সার কি পেলাম? ট্যান। দেখো সবাই, 5 থিটা প্লাস 5 থিটা 10 থিটা, তো 10 থিটা বাই কত? 4। এবার একটু যদি কাটাকাটি করো তাহলে পেয়ে যাচ্ছি ট্যান 5 থিটা বাই কত? 2। তার মানে অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার যখন ওই অঙ্কে যাচ্ছি, যখন ওই অঙ্কে যাব একটু ভালো করে লক্ষ্য করি, একটু ভালো করে লক্ষ্য করি। এখানে বলতে পারবে, এখানে লবে তুমি বলবে, এখানে লবে অপারেটর কে আছে? সাইন। আর হরে অপারেটর কে আছে? কস। তার মানে বুঝে গেলাম আমাদের যে উত্তরটা আসবে সেটা কি দিয়ে আসবে বলো তো? ট্যান দিয়ে আসবে, তাই না? অ্যান্সারটা ট্যান দিয়ে আসবে, কারণ সাইন বাই কস মানে ট্যান হয়। এবার এখানে তো আমরা মাথা করে গেলাম আমাদের, স্যার ট্যান তো 2 জায়গায় আছে, তার মানে হয় এটা উত্তর বা ওটা উত্তর, দুটোর মধ্যে একটা উত্তর হবে। কিন্তু আমরা চেক করব আরেকটা জিনিস, আরেকটা জিনিস চেক করব, এখানে কোণগুলো কি কি আছে দেখো। একটা কোণ আছে 3x, আর একটা কোণ আছে কত? এরপরে 5x, আর একটা কোণ কি আছে তারপরে 7x, আর একটা কোণ কি আছে 9x। কেমন? এই টোটাল 4টে কোণ আছে। আধার সংখ্যে সাজিয়ে দিয়েছিল, এই অঙ্কে সাইন কসগুলোকে একটু উলট পালট রেখেছে তোমার সুবিধার জন্য, কারণ তা তো জানে যে তুমি তো ছোট নিয়মে করবে না, বড় নিয়মে করবে, তাই ওরা ব্যবস্থা তৈরি করে রেখেছে। বলছে ভাই এর ফর্মুলা ফেল, ওর ফর্মুলা ফেল, এর ফর্মুলা ফেল, ওর ফর্মুলা ফেল। ফর্মুলা ফেলে দেওয়ার পর কমন টমন যাবে, উত্তর আসবে। পর তোমার পরে চাপ দেয়নি, ওরা বরং সাজিয়ে দিয়েছে টপিকটাকে। কেমন? যেমন এখানে সাজিয়ে দেয়নি, আমাকে দেখতে হতো কার সঙ্গে কোনটা নেব। এবার আমরা দেখছি যে কোণগুলো নিলাম, এই কোণগুলো কিন্তু সবটাই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, হ্যাঁ কি না বলো? দেখো এখান থেকে বাদ দাও 2x, এখান থেকে বাদ দাও 2x, এখান থেকে বাদ দাও 2x, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। তাই আমাদের শর্টকাট নিয়ম কি বলতো? ট্যান ওই কোণগুলোর গড়। স্যার কোণগুলো কি পেয়েছেন? একটা কোণ পেয়েছি 3x, আর একটা 5x, আর একটা 7x, আর একটা 9x। এই কোণগুলোকে যোগ করো। কটা কোণ আছে? 4টে, তাই 4 দিয়ে ভাগ করে দাও। বলো লবে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? উপরে কত পাচ্ছি? 24x নাকি বাই 4। তাহলে কাটাকাটি করো, 4 6 24, তার মানে ট্যান 6x। তাহলে কোনটা উত্তর কারেক্ট হচ্ছে? অপশন সি। ওকে, তো এই হলো আমাদের সাতরা পাবলিকেশনের বইয়ে আমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে তার পুরো ফান্ডা। আমরা অঙ্কগুলো 19 নাম্বার, 29 নাম্বার আর 34 নাম্বার, কেমন 2025 সালের যে বইটা বেরিয়েছে সেই বইয়ের রেসপেক্টে আমরা কিন্তু দাগনাম অনুযায়ী তোমাদেরকে এই অঙ্কগুলো দেখালাম। ওকে স্যার, বড় নিয়মে কী করে করবো? তো আশা করি তোমরা জানোই বড় নিয়মে কী করে করবে। কিছুই না, জাস্ট খালি ফর্মুলা ফেলতে হবে তোমাদেরকে। কোনটার সঙ্গে কোনটা নেবে একটু দেখে নাও সবাই। দেখো 4x আর 4 থিটা আর থিটা যোগ করলে কী হয় বলো তো? 5 থিটা। আবার 3 থিটা আর 2 থিটা যোগ করলে কী হয়? 5 থিটা। তার মানে তুমি এটার সঙ্গে ওটাকে নাও আর এটার সঙ্গে ওটাকে নাও, তারপরে তোমরা ফর্মুলা ফেলো, কেমন? তাহলে হয়ে যাবে। তো তোমরা বাড়িতে যখন অঙ্কগুলো করবে তখন বড় নিয়মেও করবে, আবার এই শর্টকাট নিয়মেও করবে। ক্লিয়ার? এবার লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো পরের টাইপের অঙ্ক কেমন। তো পরের টাইপে আমরা এই 6টা অঙ্ক কিন্তু পাবো। হতে পারে হয়তো 1-2টো অঙ্ক আর পেতে পারি, তবে সেটা হয়তো অন্য নিয়মে করাবো, ওই কারণে লিখলাম না। তবে দেখে নাও এই 6টা অঙ্ক, 6টা অঙ্কের দেখো সবার কিন্তু চেহারাটা কিন্তু একই, তাই না? দেখো এখানে সাইন দিয়ে 3টা সাইন রয়েছে, 3টা সাইন রয়েছে,
3টা কস 3টা কস, এখানে 4টে কস দিয়ে দিয়েছে, তো 3টা কস নিয়ে কাজ করবো, যেহেতু শর্টকাট 3টে কস 3টে কস। ওকে, এইবার ফান্ডাটা দেখো, শর্টকাট কৌশলটা কি। তো সাইনের ক্ষেত্রে একটু লিখে রাখবে ওর লুকটা, সাইনের ক্ষেত্রে আগে লুকটা লিখে রাখবে, সবাই চেহারাটা লিখে রাখবে। আমি এখানে আগে সাইনের যেহেতু অঙ্কটা আগে করাবো, তাই আগে টেকনিকটা এখানে লিখে রাখি, পরে মিটিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে। দেখো, সাইন ধরে নাও কোনো একটা অ্যাঙ্গেল আছে, কেমন, সাইন ধরে নাও কোনো একটা অ্যাঙ্গেল আছে, ধরে নাও অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এ, প্লাস সাইন ধরে নাও আরেকটা কোনো কোণ আছে, ধরে নাও অ্যাঙ্গেলটা বি, মাইনাস সাইন যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটা বিগ, বড় অ্যাঙ্গেল। মানে যেখানে অ্যাঙ্গেলটা বড় থাকবে না, দেখবে সাইনের তার আগে মাইনাস চিহ্ন থাকবে। ক্লিয়ার? যদি না থাকে তাহলে অঙ্কের যে কোয়ালিটি, অঙ্কের যে থট পুরো চেঞ্জ, অঙ্ক অনেক অ্যান্সারটা অন্য টাইপে চলে আসবে। কেমন? তো আমাদের যখন অঙ্ক দেবে, অঙ্কের যে লুক এরকম থাকবে, সাইন কিছু প্লাস সাইন কিছু মাইনাস সাইন বড় কোণ। কেমন? এবার তুমি এখানে করবেটা কি, কোন টেকনিক অ্যাপ্লাই করবে? তো তোমার ডিউটি হবে জাস্ট খালি তুমি দুটো ছোট্ট কাজ করো, মাত্র দুটো ছোট্ট কাজ। কি কাজ? এক হচ্ছে তুমি আগে বড় বড় যে কোণগুলো আছে না, বড় বড় যে কোণ, ওই বড় বড় কোণগুলোকে তুমি বিয়োগ করে দেখো ছোট কোণটা পাচ্ছ কিনা। কেমন? কি বললাম? আমাদের কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে এটা বড় কোণগুলির বিয়োগ বাই 2, বড় কোণগুলোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। কেমন? দেখব সবচাইতে ছোট কোণ পাচ্ছি কিনা। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম কাজ। বুঝতে পারলে? বড় নিয়ম বলে দিচ্ছি কি করে করব আমরা। তা ছোট নিয়মে কি বললাম? বড় বড় যে কোণগুলো আছে, বড় বড় কোণ, সেই কোণগুলোকে বিয়োগ করে দেখবে যে ছোট্ট কোণটা পাচ্ছ কিনা, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেখবে ছোট কোণটা পাচ্ছ কিনা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, স্যার আপনি তো বড় কোণগুলো বিয়োগ করলেন, এবার বড় কোণগুলির যোগফল বাই 2, এবার বড় কোণগুলো যোগ করবে আর 2 দিয়ে ভাগ করে দেখবে অল টাইম সাইন থাকলে 60 ডিগ্রি আসছে কিনা। ক্লিয়ার? সাইন থাকলে 60 ডিগ্রি আসছে কিনা, খালি এই দুটোকে চেক করে নেবে। যদি বাই চান্স এই থটটাকে মেনে চলে মানে কি, প্রায় 99% এমন অঙ্কই থাকে যেখানে মেনে চলবে, তার ক্ষেত্রে উত্তর হবে ওর একদম ডিরেক্ট 0, অন্য কিছু ভাবতে যাবে না। ক্লিয়ার? তো চলো, আমরা দুটো অঙ্ক পেয়েছি এই বই থেকে, আর তো অঙ্ক দেয়নি, তো দুটো অঙ্কের উপর এক্সপেরিমেন্ট করে নিই। তো দেখো, এখানে বলতে পারবে বড় বড় কোণগুলো কে কে আছে বলো তো? একটা 70 ডিগ্রি আর একটা 50 ডিগ্রি, তাই না? তো বড় কোণ পেয়ে গেলাম। এখানে ছোট কোণ কোনটা বলো তো? ছোট কোণ হচ্ছে 10 ডিগ্রি। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আগে অঙ্কটা চেক করে নিই। দেখো, সাইন কোণ দেওয়া আছে, কিন্তু বড় যে কোণটা আছে না সাইনের ক্ষেত্রে, তার সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে। দেখো পরেরটার ক্ষেত্রে সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, কিন্তু বড় যে কোণটা আছে না তার সামনে মাইনাস চিহ্ন আছে। ক্লিয়ার? তাহলে অঙ্কের চেহারা কিন্তু বুঝে গেলাম। তাহলে শর্টকাট টেকনিক আমরা কী করবো বলো তো? দুটো জিনিস চেক করব। এক হচ্ছে কোণের বিয়োগফল বাই 2 দেখব ছোট কোণ পাচ্ছে কিনা। তো এখানে কোণ কত? 70 ডিগ্রি, এখানে কত? 50 ডিগ্রি। কোণের বিয়োগফল বাই 2 করো তো, বলো কত পাচ্ছ ক্যালকুলেশন করলে? তাহলে 20 ডিগ্রি বাই 2 মানে 10 ডিগ্রি। দেখো তাহলে ছোট কোণটা পেয়ে যাচ্ছি। নেক্সট আর একটা কী চেক করব? কোণের যোগফল বাই 2 অল টাইম 60 ডিগ্রি পাচ্ছে কিনা, অন্য কোণ পেলে চলবে না কিন্তু। তাহলে লক্ষ্য করো, 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি বাই 2, বলো কত পাচ্ছি? 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। যেহেতু আমরা এই দুটো থট পেয়ে যাচ্ছি, কেমন, সঙ্গে সঙ্গে বলবো স্যার ওর যে ওর অ্যান্সারটা কী হবে বলো তো? 0, অন্য কিছু হতেই পারে না স্যার। এবার তোমাকে ধরি, ভাই তুমি বলবে আমরা জাস্ট দুটো জিনিস চেক করব।
বলো প্রথম চেকটা কি করব আমরা? আচ্ছা, বড় কোণ আগে সিলেক্ট করি। এটা আর এটা বড় কোণ না? আর ছোট কোণ কোনটা এখানে? 20 ডিগ্রি ছোট কোণ। দেখো বড় কোণের আগে কিন্তু মাইনাস আছে। বলো এবার নিয়মটা কি? তাহলে আমরা বড় কোণগুলোর যে বিয়োগফল বাই 2 এটা দেখব আমি ছোট কোণটা পাচ্ছি কিনা। তো 80 থেকে 40 বাদ দিলে কত হয়? 40। 40কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20 ডিগ্রি। তার মানে কি একটা পেয়ে গেলাম। নেক্সট কি, এবার বড় কোণগুলোর যোগফল বাই 2 দেখবো অল টাইম সাইনের ক্ষেত্রে 60 ডিগ্রি পাচ্ছি কিনা। তো দেখো আমরা এখানে লিখছি 80 ডিগ্রি প্লাস কত বলো তো? 40 ডিগ্রি বাই 2। বলো গণনা করে কত পাচ্ছি? 60 ডিগ্রি পাচ্ছি। ওহো, তার মানে কি নিয়মটা মানছে। আর নিয়মটা মানলেই আমরা বুঝে গেলাম ওর ক্ষেত্রে যে অ্যান্সার সেটা কি হবে? 0। তার মানে এক্ষেত্রে অপশন বি কারেক্ট অ্যান্সার, এক্ষেত্রে অপশন এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার এটাকে আমরা বড় নিয়মে করব কেমন করে, তাই না? এটাকে আমরা বড় নিয়মে করব কেমন করে? তো আগে শর্টকাটটা লিখে নাও চটপট সবাই আগে, নিয়ে আমি একটা বড় নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চলো আমরা এই অঙ্কটাকে একটু বড় নিয়মে দেখে নিই কী করে করব। দেখো খুবই সহজ। আমরা লিখব কি, সাইন 40 ডিগ্রি থাক, নো প্রবলেম। আর আমি না এই কোণটা তো বড়, এই কোণটা তো ছোট, কেমন? আচ্ছা, সাইন 20 ডিগ্রিকে ফার্স্টে রাখলাম, আর বড় বড় যে কোণগুলো আছে না তাদেরকে একটু এক জায়গায় রাখি, সাজিয়ে নিচ্ছি মেন কথা। আগে ওকে লিখি মাইনাস কত বলো তো? সাইন 80 ডিগ্রি। তারপরে ওকে লিখি প্লাস সাইন কত ডিগ্রি বলো তো? 40 ডিগ্রি। বুঝতে পারলে? ছোট যে কোণ ওকে পুরো সাইডে করে দিলাম, আর বড় কোণগুলোকে একটু একদিকে রাখলাম। এবার তোমরাই বলো, যদি এখান থেকে আমি মাইনাসটা কমন নিই তাহলে এখানে মাঝখানটা কী হয়ে যাবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে, হবে কি না? তবে না দেখো যখন গুণ করবে, গুণ করলে কী পাচ্ছি? মাইনাস সাইন 80 ডিগ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন 40 ডিগ্রি। ক্লিয়ার অবধি? এইবার আমরা যখন ফর্মুলা ফেলবো দেখো কি পাচ্ছি, সাইন 20 ডিগ্রি থাকলো, দুটোই সাইন আছে না? মনে করে দেখো সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা কী ছিল? 3টে থট বলেছিলাম না? নাম্বার 1 কি, টোটাল মেম্বার কটা? 2টো। সেকেন্ড কাজ কি, কমন বাই 2, জাস্ট ফর্মুলা মনে রাখার জন্য। তাহলে সাইন কমন নিলাম, কমন বাই 2, তাহলে 80 মাইনাস 40 বাই 2। 80 থেকে 40 বাদ দিলে কত হয়? যদি না বুঝতে পারো লিখছি চলো একবার, 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই 2। আর মনে করে দেখো ওর উল্টো কোণটা কাকে দিতাম? অল টাইম কসকে দিতাম, তাই না? 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বাই কত? 2। এবার দেখো আমি এখানে পাচ্ছি কত? সাইন 20 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এটা কত পাচ্ছি? সাইন 40 ডিগ্রি বাই 2 মানে 20 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি, তাই না? কস 60 ডিগ্রির মান কত হয়? 1/2। এই 2 আর এই 2 রেখে দাও, তাহলে কি পাচ্ছ? সাইন 20 ডিগ্রি মানে সাইন 20 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 0। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারলে সবাই। তাহলে ছোট নিয়মে কীভাবে করবো, বড় নিয়মে কী করে করবো। এবার চলে আসছি আমরা কসের ক্ষেত্রে, শর্টকাট নিয়ম। কসের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে যেমন কি বলতো, বড় কোণের আগে একটা মাইনাস দেখেছিলাম না? কসের ক্ষেত্রে কিন্তু আর কোনো মাইনাস ফাইনাস আমরা দেখবো না, যেন সবটা প্লাস হিসাবে থাকে। দেখো এখানে 3টাই কস যোগ হিসাবে আছে, এখানে 3টাই কস যোগ হিসাবে আছে, এখানেও কসগুলো যোগ হিসাবে আছে, এখানেও কসগুলো যোগ হিসাবে আছে। ক্লিয়ার? বলো এই অবধি ওকে? এবার আমাদের কাজ কি হবে দেখো, কাজ হচ্ছে একই সেম কাজ, সাইনের মতোই কাজ করব। ওখানে কি করতাম? কোণের বিয়োগফল বাই 2 দেখতাম ছোট কোণ পাচ্ছি কিনা, আর কোণের যোগফল বাই 2 দেখতাম 60 ডিগ্রি পাচ্ছি কিনা। কিন্তু কস বলছে আমার ক্ষেত্রে 60 ডিগ্রি না। ক্লিয়ার? আমি সাইনের বাপ। কেমন? আমি সাইনের বাপ। ও তো সাইন, আমি কোসাইন। ও তো সাইন, আমি কোসাইন, তাই আমি ওর থেকে বড় একটু। তার মানে আমরা ওখানে 60 ডিগ্রি দেখবো না, ও ডবল দেখবো, মানে 120 ডিগ্রি। তো চলো আমরা দেখি তাহলে। তাহলে আমরা দেখব এখানে সবচাইতে বড় বড় কোণ কে কে আছে? এটা এটা না? তাহলে বড় কোণগুলোর বিয়োগফল বাই 2 করো। তাহলে 130 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি বাই 2 যখন করছি, বলো অ্যান্সার কত পাচ্ছি? 10 ডিগ্রি পাচ্ছি না?
কারণ 20°/2 মানে 10°। তো দেখো বড় বড় কোণ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম, তো ছোট কোণটা পেয়ে গেলাম। আর নেক্সট কি, এবার কোণগুলো যোগফল বাই 2 করো, তো 130° প্লাস 110°/2 কত পাচ্ছি বলো তো? 240°/2 মানে পেয়ে যাচ্ছি কত? 120°। তো কসের ক্ষেত্রে আমরা দেখব যোগ করে 2 দিয়ে ভাগ করলে 120° পাচ্ছি কিনা, মানে 60-এর দ্বিগুণ। আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেখবো ছোটোটা পাচ্ছি কিনা। যদি পেয়ে যাও তাহলে ওর যে অ্যান্সার অল টাইম হবে কত? 0। বুঝা গেল বিষয়টা? চলো আগেটা দেখে নিই। দুটো জিনিস চেক করব, বলো এখানে বড় বড় কোণ কোনটা কোনটা আছে? একটা হচ্ছে 68°, আর একটা কত? 172°। 52° তো ছোট কোণ। এবার দেখো সবাই, বড় বড় যে দুটো কোণ আছে এই কোণ দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, বলো উত্তর কত পাচ্ছ? কত পাচ্ছ উত্তর? তাহলে 104°/2 মানে 52°, তাই না? তার মানে দেখো ছোট কোণটা পেয়ে যাচ্ছ। আর নেক্সট কাজ কি করবে? বড় কোণ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, 172° প্লাস কত? 68°/2, তাহলে কত পাচ্ছি বলো? তাহলে ক্যালকুলেশন করো, দেখবে 240°/2 মানে 120°। তো আমি তো ওটাই বলেছিলাম, কসের ক্ষেত্রে যদি কোণের বিয়োগফল বাই 2 ছোটো কোণ, কোণের যোগফল বাই 2 120° পাই, তাহলে অ্যান্সার আর ভাবতে যাবে না, ওর অ্যান্সার ডিরেক্ট কী হয় বলো তো? 0। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। স্যার বড় নিয়মে কী করে করবো? এই যে যেমন করে করলাম না, সেম কৌশলে আমরা এবার ছোট কোণটাকে রেখে দেবো, এই দুটোকে নিয়ে কাজ করব। কেমন? একটু সাজিয়ে নেবো। আগে বড় কোণটার জন্য ওকে আগে লিখবো, ওকে একটু পরে লিখবো, তারপরে cos a প্লাস cos b ফর্মুলা ফেলবো। ফর্মুলা ফেলার পর দেখবে এরকম সিচুয়েশান চলে আসবে। এখানে যেমন সাইন 60° এসেছিল না, cos 60° এসেছিল না, দেখবে ওখানে হয়তো ক্যালকুলেশন করার সময় cos 120° আসবে, যার মান হয় -1/2। cos 120° মান -1/2 হয়। ক্লিয়ার? বড় নিয়ম এখন করবে, মান বসাবে, ঠিক চলে আসবে অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তো আমরা এক কাজ করি, এই অংশটাকে আগে বেছে নিলাম। কেমন? এই অংশটাকে, কারণ আমার তো 3টা নিয়ে কাজ, আমরা তো শর্টকাট 3টা নিয়ে শিখেছি। স্যার আপনি ওই অংশটাই কেন বাছলেন? বাছলাম এই কারণে, কারণ দেখো আমি যদি এই বড় কোণ আর এই বড় কোণ, এই দুটো বড় কোণকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, এই কোণটা পেয়ে যাচ্ছ। দেখো একটু ভালো করে, বড় কোণটা কত আছে? 160°। বড় কোণ কত আছে? 80°। তো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো না, তাহলে 80/2 মানে 40°। দেখো তাহলে এই ছোট কোণটা পেয়ে গেলাম। কি পেলাম কিনা বলো আগে? নাম্বার 2 কি? নাম্বার 2 আমি চেক করব, যোগফল বাই 2 মানে 160° প্লাস কত বলো তো? 80°/2। তো আমরা এখন যোগ করছি, 240°/2 মানে কত পাচ্ছি? 120°। এই তো রুলস তো মানছে। তাহলে এই এতটা অংশের জন্য উত্তর কত পাচ্ছি বলো তো? 0। তাহলে আমি বুঝে গেলাম যে আমাদের অঙ্কটা অ্যাকচুয়ালি ওর মান বের করা নিয়ে, কারণ ওইটির তো উত্তর 0 পেয়ে গেলাম, তাই না? এতটা অংশের উত্তর 0 পেয়ে গেলাম শর্টকাট টেকনিকে। তার মানে আসলে ওরা চাইছে যে বাবু cos 240° ওর মানটা কত হবে ভাই, তুই বের করে দে। তো তোমরা সবাই জানো cos আমরা এটাকে কী করি? 90° ভাগ করি, ঠিক কিনা? তো 240°কে যদি কেউ 90°তে ভাগ করো, 9 × 2 = 18, বলো কত হবে? 14 থেকে 8 বাদ দিলে তাহলে 60°। তার মানে লিখতে পারি কি? cos ভাজ্য ইকুয়াল টু কি? ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ মানে 60°। তাহলে এখানে দেখো 90-এর আগে 2 আছে, 2 কী বলো তো? জোর, গায়ে জোর আছে। আমাকে কে সরাবে রে? তাহলে কসটা কস বসছে। আর কোন ঘরে গিয়ে পড়বে দেখো? অল সাইন ট্যান কস 2 × 90°, একটা 90°, দুটো 90°, প্লাস 60°, ট্যানের ঘরে গিয়ে পড়ছে।
আছে কস, তাই মাইনাস। এবার সবাই জানো কস 60 ডিগ্রির মান কত হয় 1/2, তাহলে -½ হচ্ছে উত্তর, মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফলে শর্টকাট নিয়ম, আমি যে বললাম যে অল টাইম 3টাই থাকবে তা না, এখানে শর্টকাট নিয়মটাকে আমরা ইউজ করে অঙ্কটাকে সলভ করলাম। কিন্তু আবার বলছি, এই ক্ষেত্রে বড় নিয়ম কি বলতো, যেগুলো বড় বড় আমরা কোণ দেখতে পাবো ওই পোর্শনটাকে তোমরা ঘিরে নেবে, ওই পোর্শনটাকে ঘিরে নেওয়ার পর ওদের ফর্মুলা ফেলবে cos a + cos b, দেখবে ঠিক একদম অঙ্ক ওর নিজস্ব লুক নিয়ে নেবে। চলো, যদি না বুঝতে পারো আমি এখানে বরং আমি করে দিচ্ছি, একটু দেখে নাও 2 লাইন। আমি একটু সাজিয়ে নিচ্ছি এখানে cos 52 ডিগ্রি প্লাস, আগে ওই বড় কোণটাকে লিখি cos 172 ডিগ্রি প্লাস cos 68 ডিগ্রি। এবার দেখো cos 52 ডিগ্রি থাকলো পরে, এবার এখানে cos c + cos d, কটা অংশ আছে দুটো, তাই 2 দিলাম। এবার কমন বাই 2, যদি cos কমন নিয়ে নাও, যদি নেওয়া যায় না ফর্মুলা মনে রাখার জন্য বলেছিলাম নিতে, তাহলে এটা প্লাস এটা বাই 2, তাহলে বলো তো কত হবে 172 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি যোগ করলে কত পাবো আমরা 240 ডিগ্রি বাই 2, তাহলে আলটিমেটলি পাচ্ছি কত 120 ডিগ্রি ইন্টু, এবার বিয়োগফল বাই 2, বিয়োগফল বাই 2 করলে কত পাচ্ছি cos 52 ডিগ্রি। কি বুঝতে পারলে কি করলাম, দুটো মেম্বার আছে তাই 2 দিলাম, cosকে কমন নিলাম, তাহলে এটা প্লাস এটা বাই 2, তো যোগফল বাই 2 করলে এটা পেলাম, আর বিয়োগফল বাই 2 অল টাইম cosকে দিতে হয়। এবার আমরা প্রত্যেকে জানি cos 120 ডিগ্রির মান কত হয় -½ এটা মনে রাখতে বলেছিলাম তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ মান, বারবার আর বের করা যায় না, তাই মানটা বসাই এখানে। তাহলে কি পাচ্ছি আমরা cos 52 ডিগ্রি প্লাস 2 ইন্টু এর মানটা -½ এর মানটা কত -½ ইন্টু কত cos 52 ডিগ্রি। এবার এই 2 কেটে যাচ্ছে না, তো কি পাচ্ছি আমরা cos 52 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস, 2 কেটে যাচ্ছে cos 52 ডিগ্রি। এবার দুটো কাটলে গেলে উত্তর কি পাচ্ছি আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা বড় নিয়মও শিখলাম, ছোট নিয়মও শিখলাম, এই অবধি ওকে। এবার একটু দেখে নাও অঙ্ক নাম্বার 30, তারপরে একবারে সব টুকে নেবে। দেখো সবাই, একটু এই কোণগুলোকে নিয়ে খেলি আমরা। cos θ প্লাস cos θ প্লাস, বলতে পারবে এই কোণটা যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি কত পাবো 120 ডিগ্রি, কেমন, প্লাস cos যদি এই কোণটাকে নিয়ে খেলি তো 240 ডিগ্রি, কেমন। তো আমরা আগে এই অবধি কাজ করলাম, এই অবধি ওকে। এবার আমরা না কাজ করি আর একটা, এই কোণটাকে, এই কোণটা অনেক বড় দাদাগিরি মারছে, কেমন, তো এই কোণটাকে একটু ছোট বানাই, ক্লিয়ার, একটু ছোট বানাই। তো ছোট কাম করে বানাবো, তো দেখে নাও। আমরা যদি মনে করো এই কোণটাকে ছোট বানাবে তাও চলতো, কিন্তু নো প্রবলেম। যদি কেউ মনে করো এই কোণটাকে স্যার ছোট বানাবো তাও চলবে, তো ওই কোণটাকে ছোট কাম করে বানাবে। দেখো সবাই, 360 ডিগ্রি থেকে যদি 240 ডিগ্রি বাদ দাও কত পাবে বলতে পারবে 120 ডিগ্রি না, ঠিক কিনা। তো আমরা এক কাজ করি, দেখো তাহলে cos θ প্লাস cos θ প্লাস 120 ডিগ্রি প্লাস cos, আমি এখানে না 240 ডিগ্রি না লিখে আমি লিখছি 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ, প্লাস কত θ, কি পারি কিনা বলো আগে, কারণ 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে কি হয় 240 ডিগ্রি হয়। আপনি 360 ডিগ্রি কেন নিলেন স্যার, কারণ 360 ডিগ্রি মানে হচ্ছে 4 × 90 ডিগ্রি, অল টাইম কার ঘরে গিয়ে পড়বে, সাইনের ঘরে গিয়ে ও আস্তানা কাটবে। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে 360 ডিগ্রি নিলে গেলে আমাদের আরেকটা প্রফিট হচ্ছে কি বলতো, 4 × 90 ডিগ্রি না,
তো 90-এর আগে 4 থাকলে কি জোর, ওই কারণে কসটা চেঞ্জ হবে না। কেমন? আবার বলছি, দেখে নাও। কস থিটা থাকলো পরে নো প্রবলেম, কস থিটা প্লাস 120 ডিগ্রি থাকলো পরে নো প্রবলেম, বাট এখানে দেখো কস আমি কেন এটা নিলাম, কারণ এটা 4 × 90 ডিগ্রি, আমার অলের ঘরে ফেলতে গিয়ে সুবিধা হবে। আর এখান থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে কি পাচ্ছ 120 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার অবধি? তাহলে আমি লিখতে পারি এখানে কস থিটা প্লাস কত বলো তো, কস 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস, এবার 90-এর আগে 4 আছে, ওই কারণে কসটা কস থাকছে। আর লক্ষ্য করো ও পড়বে কোন ঘরে গিয়ে, ও কিন্তু কসের ঘরে গিয়েই পড়বে, তাই না? দেখো 4 × 90 ডিগ্রি, 1টা 90, 2টো 90, 3টে 90, 4টে 90, মাইনাস কিছু অল সাইন ট্যান কস, ছিল কস, ও নিজের বাড়িতে গিয়ে পড়েছে, ওই কারণে সামনে কি প্লাস। ওকে, এবার এ অবধি করে নেওয়ার পর এবার তোমরা দেখো তো শর্টকাট নিয়মটা ফেলতে পারো কি না। যদি বড় নিয়মে করো তাহলে তো তোমরা বুঝতেই পারছো আমরা এই অংশ দুটোকে নিয়ে কাজ করব, আর যদি ছোটো নিয়মে করো তাহলে তোমরা নিজেরা করো। দেখো কোনগুলোর বিয়োগ ফল করে, কোনগুলোর বিয়োগ ফল বাই 2 ছোট কোণ পাচ্ছ কিনা, আর কোনগুলোর যোগ ফল বাই 2 করে 120 ডিগ্রি পাচ্ছ কিনা। যদি পেয়ে যাও তাহলে উত্তর হচ্ছে ওর কত, 0। আমি ওই অঙ্কটার উত্তরটাই এই পাশে করে দিচ্ছি, দেখে নাও সবাই। তাহলে ওর উত্তরটা আমি এখানে করছি, কোনগুলোর বিয়োগ ফল বাই 2, বড় বড় কোণ কে কে আছে, এটা আর এটা। তাহলে একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি প্লাস থিটা, আর একটা কোণ কত আছে 120 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দুটো কোণের বিয়োগ ফল বাই 2, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো কত পাচ্ছ। তাহলে 120 মাইনাস 120 কেটে যাচ্ছে না, থিটা প্লাস থিটা মানে 2 থিটা, 2 থিটা বাই 2 মানে থিটা। দেখো আমি এই কোণটা পেয়ে গেলাম। আর নেক্সট কি, যোগ ফল বাই 2, 120 ডিগ্রি প্লাস থিটা আর 120 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো কোণকে যোগ করছি বাই 2, তো যোগ করলে গেলে থিটা থিটা কেটে যাবে, 240/2 মানে 120 ডিগ্রি। তো কসের ক্ষেত্রে আমরা জানি 120 ডিগ্রি যদি হয়ে যায় আর বিয়োগ ফল বাই 2 করলে যদি থিটা পেয়ে যায় মানে ছোটো কোণ পেয়ে যায়, তাহলে ওখানে নিয়ে ভাববই না, ওর উত্তর কোনটা হবে, অপশন ডি মানে 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ব্যাস, তাহলে আমাদের এই টাইপটা কমপ্লিট হলো। এবার তোমাদের মধ্যে একজন বলল, কি নাম তোমার, কি নাম তোমার, নির্ণয়, নির্ণয়, আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে খুব সুন্দর নাম তোমার, শুনে খুব খুশি হলাম। তো দেখো আমরা দেখো নির্ণয়, আমরা এর মানটাকে নির্ণয় করব, কত হবে, ক্লিয়ার? তো আমরা যদি মনে করি স্যার এরকমভাবে করব না, ক্লিয়ার, যখন সাংখ্যীয় মান থাকবে স্যার তখন আপনি ঝাঁটিয়ে দিন স্যার, নো প্রবলেম। কিন্তু যখন এরকম থাকবে তখন আপনি এরকম ফরম্যাটে না নিয়ে এসে অন্য কি কোনো টেকনিক আছে স্যার? অবশ্যই আছে। টেকনিকটা তোমাদেরকে আমি অলরেডি ক্লাসে শিখিয়েছিলাম। সেটা হচ্ছে কি, তোমরা এখানে থিটার, যেহেতু থিটার পরে কোনো রেস্ট্রিকশান নাই, যেহেতু রেস্ট্রিকশান নাই তাই তোমার ইচ্ছা মতন একটা থিটা কোণ ধরে নাও, ক্লিয়ার? তোমার ইচ্ছা মতন তুমি যা ধরতে পারো, নো প্রবলেম। এবার দেখে নাও কী ধরবে। কেউ যদি মনে করো, আচ্ছা একটু সাজিয়ে নিই আগে, কস থিটা প্লাস কস, এটা কত পেলাম বলো তো, থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস কস থিটা প্লাস কত 240 ডিগ্রি। তো কেউ যদি মনে করো আমি থিটার মানটা 0 ডিগ্রি ধরবো, তাও চলবে। থিটার মানটা আমি কত কত ধরবো 30 ডিগ্রি, তাও চলবে। কেউ যদি মনে করো থিটার মানটা ধরবো কত ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি, তাও চলবে, কোনো প্রবলেম নাই। কি ধরবে না ধরবে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবে এমন মান ধরবো যে মানটা ধরলে গণনা করতে একটু সুবিধা হয়, ক্লিয়ার? 60 ডিগ্রি ধরবা, ধরো, নো প্রবলেম। তো বলছে নাকি 60 ডিগ্রি ধরতে, ঠিক আছে। তো থিটার মান যদি 60 ডিগ্রি ধরে না বাবু, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি কত, কস 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি প্লাস
120 ডিগ্রি, মানে কত হচ্ছে 180 ডিগ্রি। স্যার একটু 180 ডিগ্রি একবার লিখেন না, 180 ডিগ্রি মানে কী বলতো 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, তাহলে 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। একটা লাইন বাঁচালাম, মেন কথা লিখতাম 180 ডিগ্রি ডিরেক্টলি, একটু বাঁচালাম 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, যোগ করে দেখো, গুণ করে দেখো, 180 ডিগ্রি পাবা। এবার এই 60 ডিগ্রিটা ওখানে বসাও, তাহলে কত পাচ্ছ 300 ডিগ্রি। তো কস 300 ডিগ্রি, তো এক কাজ করো 300 ডিগ্রি মানে কত, 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, ঠিক কিনা? আমরা কি জানি 300 যোগ করলে 300 ডিগ্রি পেতাম, তো 360 থেকে 360 বাদ দিয়ে দাও, তাহলে 300 ডিগ্রি চলে আসছে। স্যার 360 মানে কি, 360 মানে হচ্ছে 4 × কত বলো তো 90 ডিগ্রি। এবার যখন গণনা করছো দেখো, একটু এক লাইন লিখি আমি, cos 60 ডিগ্রি প্লাস 90-এর আগে কি আছে 2 আছে, তাই কসটা কস থাকছে, cos 0 ডিগ্রি, কিন্তু বেটা পড়বে সাইনের ঘরে গিয়ে, ওই জন্য সামনে কি হবে মাইনাস, আর এক্ষেত্রে 90-এর আগে কি আছে 4, তার মানে কসটা কস থাকছে, কিন্তু ও পড়ছে কোন ঘরে গিয়ে, কসের ঘরে গিয়ে পড়বে, তাই না? দেখো কেন কসের ঘরে কি পড়বে 4 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অল সাইন ট্যান কস, ওই কারণে ওর সামনে প্লাস হবে। এবার যখন মান বসাবে না, দেখো ওর মানটা হচ্ছে হাফ, ওর মানটা হচ্ছে 1, ওর মানটা কত হাফ, তাহলে হাফ প্লাস হাফ ইকুয়াল টু বাপ মানে 1, আর 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, তার মানে উত্তর কত বলো তো 0। কেমন এভাবেও হবে? স্যার একটু বলুন না কখন মান পুট করে করব আর কখন এই কৌশলে করব? যদি দেখো অঙ্কের মধ্যে থিটা দেখতে পাচ্ছ বা কোনো আননোন কোনো সংখ্যা দেখতে পাচ্ছ, এক্স বা থিটা বা কিছু, তখন তোমরা এক্সের মানটা যে কোনো একটা কোণ বসিয়ে করে নেবে, তাহলে আরও অনেক সহজে হয়ে যাবে। আর যদি সাংখ্যিক মান দেখতে পাও, সাংখ্যিক মান, তাহলে তোমরা এই কৌশলটা অবলম্বন করতে পারবে। বুঝতে পারলে বিষয়টা? ব্যাস, তাহলে লিখে নাও চটপট। হ্যাঁ কি বললে? কেন নিলাম তাই তো, কারণ দেখো এখানে 60 ডিগ্রি দিয়ে বসাও, তাহলে 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি কত হয় 180 ডিগ্রি হয়। হ্যাঁ, আসলে আমরা এটাকে ফার্স্ট চ্যাপ্টারের নিয়ম, অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ওই চ্যাপ্টারের যেহেতু ফর্মুলা দিয়ে অঙ্কটাকে সলভ করতে চাইছি ওই জন্য করলাম। ঠিক আছে, লিখে নাও। এবার দেখো নেক্সট পরের টাইপ। দেখো পরের টাইপে আমরা যখন অঙ্ক করব এটাকে দুরকম নিয়মে করা যায়, তাই না? একটা শর্ট টেকনিক আর একটা বড় নিয়ম। বড় নিয়ম তোমাদের ক্লাসে অলরেডি করিয়েছি, কেমন করে বলো তো? আমরা একটু দেখে নেব যে সাইনের পরে অ্যাঙ্গেলগুলো কী আছে, কেমন সাইনের পরে অ্যাঙ্গেলগুলো কী আছে। তো আমরা ওই দুটোকে ফর্মুলা ফেলার জন্য ওর সামনে একটা কি প্রয়োজন, 2 প্রয়োজন, ঠিক কি না? ওর সামনে একটা 2 প্রয়োজন, তো 2 রাখলে তবে না আমি 2 সাইন এ সাইন বির ফর্মুলা ফেলতে পারবো। তো এটা বড় নিয়মে চললো, কিন্তু শর্টকাট নিয়মে এটা করার কৌশলটা কি ছোট নিয়মে। তো দেখে নাও, আমি ছোট নিয়মটা শেখাচ্ছি কারণ বড় নিয়ম যেহেতু তোমাদের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি অলরেডি। ক্লিয়ার? সুযোগ পেলে লাস্টেও বলে দিচ্ছি আরেকবার। এর ছোট নিয়মটা হচ্ছে তোমরা না এই 4টাকে বাদ দাও আগে, তোমরা এই যে 3টা সাইন বা 3টা কস যে গুণাকারে আছে তার দিকে একটু তাকাও। ক্লিয়ার? এবার দেখে নাও শর্টকাট রুলস। কোন টেকনিক বললাম? শর্টকাটে আমরা করব কি, আমরা জাস্ট একটা জিনিস চেক করব। এখানে কি চেক করব বলো তো? এখানে কোণের যোগফলকে কোণগুলোকে যোগ করব আগে, দেখব ওকে 120 ডিগ্রি প্লাস কিছু কিংবা 3-এর গুণিতক আকার লেখা যাচ্ছে কিনা। তো আমি যখন কোণগুলোকে যোগ করছি দেখো, একটা কোণ থিটা, একটা কোণ কত বলো 60 ডিগ্রি মাইনাস থিটা, আরেকটা কোণ কত আছে বলো 60 ডিগ্রি প্লাস থিটা, তাই না? যখন সবটা কোণকে আমি যোগ করছি, যোগ করার পরে দেখছি থিটা থিটা কেটে যাচ্ছে, তো ক্যালকুলেশন করে কি পাচ্ছি বলো 120 ডিগ্রি প্লাস কত থিটা। তো আমি কোণটাকে না 3-এর গুণিতক আকারে বানাতে পারলাম না,
কোণগুলোকে 3-এর গুণিতক আকারে বানাতে পারলাম না, কিন্তু 120 ডিগ্রি প্লাস থিটা আকারে বানাতে পারলাম। স্যার ট্রিক্সটা একটু বলে দিন। ট্রিক্সটা এটাই যে তুমি করবে কি, স্টেপ ওয়ান হচ্ছে কোণের যোগফল। তুমি দেখবে 120 ডিগ্রি প্লাস থিটা এরকম আকারে আসছে নাকি 3-এর গুণিতক আকারে আসছে, কোনটা আসছে, ওটা প্রথম ডিউটি তোমার। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে স্টেপ নাম্বার 2। এবার তুমি ডিরেক্ট ফর্মুলা ফেলো। ফর্মুলা কি? দেখো ওখানে সাইন আছে, যদি সাইন থাকে তাহলে সূত্র হচ্ছে 1/4। মন দিয়ে শোনো সবাই, সাইন থাকলে সূত্র কি? 1/4 ইন্টু সাইন। তুমি যে কোণটা পেলে না, ওই কোণ বেচারা 3-এর গুণিতক ছিল না। মনে করে দেখো, আমি টেকনিকটার নাম দিয়েছিলাম আই লাভ ইউ 3 টেকনিক। তো এখানে কোণে 3-এর গুণিতক ছিল না, ওই কারণে তোমরা করবে কি, এই কোণটাকে 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 360 ডিগ্রি প্লাস কত বলো? 3 থিটা। মনে করে দেখো, টেকনিকে বলেছিলাম অল টাইম তোমরা সাইন আর 3 থিটা নিচে দাগ দেবে। তাহলে আমরা উত্তর কি পাচ্ছি? 1/4 সাইন 3 থিটা। এটা হচ্ছে শর্টকাট টেকনিকে সমস্ত বড় নিয়ম ভেঙে সহজে করার কৌশল। ক্লিয়ার? তো একটু নিয়মটা আমি ঝালিয়ে নিই। বলো তো তুমি একবার। আমাদের প্রথম কাজ কি বললাম? কোণগুলোকে সব যোগ করবে আগে। কোণগুলোকে যোগ করে দেখবে যে আমি 120 ডিগ্রি প্লাস থিটা এরকম পাচ্ছি নাকি 3-এর গুণিতক পাচ্ছি। কেমন? 3-এর গুণিতক পেলে সোনে পে সোহাগা, আমাকে আর কখনো 3 দিয়ে গুণ করার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি 3-এর গুণিতক না পাও, নো প্রবলেম, আমাদের শর্টকাট নিয়মে ওর ডিরেক্টলি অ্যান্সার কী হবে? 1/4 ইন্টু, এখানে কোন অপারেটর আছে বলো তো? সাইন, ওই কারণে সাইন দিলাম। এবার ওই কোণটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে? এবার আমরা এটাকে না প্রথম চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী ভাঙতে পারি। তো আবার প্রথম চ্যাপ্টারের নিয়ম ভাঙবো, 3 লাইন বেড়ে যাবে। ওই জন্য কী বলেছিলাম? সাইনের তলায় দাগ দেবে আর ওর তলায় দাগ দেবে, ওর তলায় দাগ দেবে না। তাহলে 1/4 ইন্টু সাইন 3 থিটা। এবার লক্ষ্য করো তো, সামনে কি গুণ ছিল? তাহলে 4-এর সঙ্গে যদি এই ব্যাটাকে গুণ করো, কারণ ওর উত্তর তো এটা, তো 4-এর সঙ্গে ওকে গুণ করলে কি পাচ্ছি? 4 আর 1/4টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? সাইন 3 থিটা। আমি বড় নিয়মে যাচ্ছি, আমি ছোট নিয়মে আর একবার তোমার কাছ থেকে জানবো। বলো তো, আমি কার দিকে তাকাবো? এই 4টাকে বাদ দিলাম আগে, আমি এই পার্টের দিকে তাকাচ্ছি। কেমন? বলো, আমাদের স্টেপ 1-এ কাজ কি? ফার্স্ট স্টেপে কাজ কি? এই কোণগুলোকে আগে যোগ করে নাও। তাহলে স্টেপ 1-এর কাজ হচ্ছে কোণগুলোকে যোগ করা। তাহলে থিটা প্লাস কত বলো তো? 120 ডিগ্রি প্লাস কত? থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা। এবার বলো তো, এখানে কি কি কাটা যাচ্ছে? থিটা আর থিটা কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম বলো? 120 প্লাস 120 কত হচ্ছে? তাহলে 240 ডিগ্রি প্লাস থিটা, ঠিক কি না? তো 240 ডিগ্রি প্লাস থিটা পাচ্ছি। বা আমরা এরকম বলতে পারি 120 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা। আমি এরকমও কিন্তু লিখতে পারি। ক্লিয়ার? আজ মনে করো না স্যার আমি ডিরেক্ট লিখব, ডিরেক্ট কত লিখবে বলো তো? 240 ডিগ্রি প্লাস থিটা, তাও চলবে। বলো এফ ওকে কিনা? বুঝতে পারলে? তাহলে আমাদের শর্টকাট টেকনিকে ওই অংশের জন্য উত্তর কত হবে বলো? স্টেপ 2-এর কাজ কি? যেহেতু কস রয়েছে না, তাহলে কি লিখব? 1/4 ইন্টু কস। এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা তো 3-এর গুণিতক নয়, ওই জন্য ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো বলো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি? তাহলে 0 3 4 12, 720 ডিগ্রি প্লাস কত বলো তো? 3 থিটা। অবধি ওকে? আচ্ছা, এবার সবাই লক্ষ্য করো, 720 ডিগ্রি মানে কত বলতে পারবে? 8 9 72, তাই না? 8 ইন্টু কত? 90 ডিগ্রি অ্যাকচুয়ালি। ক্লিয়ার? কিন্তু আমি তোমাদের কী বলেছিলাম টেকনিকে?
বলেছিলাম অল টাইম কসের নিচে দাগ দেবে আর থ্রি থিটার নিচে দাগ দেবে, কারণ তুমি যখন এটাকে প্রথম চ্যাপ্টারে নিয়মে ফেলতে যাবে ঘুরিয়ে পেঁচিয়ে আবার না অলের ঘরে গিয়ে পড়বে, আর 90 ডিগ্রি আগে জোর আসবে। তো 90-এর আগে জোর আসা মানে কি অপারেটর চেঞ্জ হবে না, আর অলের ঘরে গিয়ে পড়া মানে কি ওর চিহ্নটা পজিটিভ থাকবে। তাই যারা প্রথম চ্যাপ্টারটা করোনি তাদের ক্ষেত্রে বলে দিই, করবে কি কসের নিচে আর ও নিচে দাগ দেবে। তাহলে ওর উত্তরটা কত পাচ্ছ বলো, 1/4 ইন্টু কত কস থ্রি থিটা। এবার তোমরা আমাকে বলো, আমি তো ওই অংশটার মান পেয়েছি, কিন্তু ওর সঙ্গে কি গুণ হয়ে আছে বলো, তাহলে ওর সঙ্গে 4টা গুণ হয়ে আছে না, তো 4 যদি ওর সঙ্গে গুণ করে দিই তাহলে 4 আর 1/4 কেটে যাবে, পড়ে থাকবে কস থ্রি থিটা, মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমার পালা ভাই। আচ্ছা, অঙ্ক নাম্বার 47-এ দেখো আমাকে বলেছে এইটা, তো পাইটায় দেখে তো মনটা খারাপ হয়ে যায়। একটু তোমরা পাই মানে 180 ডিগ্রি, ওকে 18 দিয়ে ভাগ করলে কত হয় একটু বলো আমাকে। 10 ডিগ্রিটা। তো আমি এক কাজ করি, একটু সুন্দর করে লিখি, সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 10 ইন্টু 5 মানে 50 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। এবার আমাদের টেকনিক ওটা ভুললে চলবে না। দেখো এটা সমান কে হলে কে এর মান চেয়েছে, তার মানে কি ওর মান পেলে গল্প কমপ্লিট। তাহলে আমাকে এর মানটাকে পেতে হবে, টেনশন নেই, ওর সামনে কিছু গুণ ফুন নাই, ফলে কোনো চাপ নাই। তাহলে বলো তো স্টেপ 1-এ আমাদের কাজ কি, সবটা যোগ করব না। তাহলে 10 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, বলো যোগ করলে কত পাচ্ছি 130 ডিগ্রি। তো 130 ডিগ্রি মানে কত 120 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, কারণ 130 ডিগ্রি তো 3-এর গুণিতক না, যোগ করে যদি 130 ডিগ্রি 3-এর গুণিতক হতো তাহলে শূন্য পে সোহাঘাত হতো, কিন্তু যেহেতু 3-এর গুণিতক না ওই কারণে ওকে 120 ডিগ্রি প্লাস কিছু আকারে লিখলাম, এফডি ওকে। আচ্ছা, এবার নেক্সট কাজ কি, স্টেপ 2-এর কাজ কি, স্যার কি আছে এখানে সাইন আছে, সাইন থাকলে কি হয় 1/4 ইন্টু সাইন, এখানে যা কোণ আছে না তাই কী দিয়ে গুণ করবে 3 দিয়ে গুণ করবে, মানে 360 ডিগ্রি প্লাস 3 10 30। এবার ওর তলায় আর ওর তলায় দাগ দিলাম, তাহলে দেখো তো কী পাচ্ছি 1/4 ইন্টু সাইন 30 ডিগ্রি। তোমরাই বলো সাইন 30 ডিগ্রি মান কত হয়, হাফ হয়, তাহলে হাফ লিখলাম। তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1/8। স্যার জানেন ওর উত্তর পেয়েছি 1/8, আরে ভাই ওটা মানে তো হচ্ছে কে, তাহলে অ্যান্সার কি পেলাম অপশন এ। বুঝা গেল বিষয়টা। এবার তোমার পালা। দেখো যখন এই অঙ্কটা করবো বাবু, তো আমি এতগুলো যে কোণ দেখতে পাচ্ছি না, তো আমি কিন্তু এই সাইন 60 ডিগ্রি ওর মানটা জানি। তো সাইন 60 ডিগ্রি মান কত হয় বলো তো, √3/2 হয়। এবার কি কি পড়ে থাকলো, সাইন 20 ডিগ্রি পড়ে থাকলো, সাইন 40 ডিগ্রি পড়ে থাকলো, আর সাইন 80 ডিগ্রি পড়ে থাকলো। ওকে ক্লিয়ার। এবার আমি জাস্ট খালি ওর মানটা বের করব, ওর মানটা পেলেই আমি √3/2 এর সঙ্গে গুণ করে দেবো, দেখবো অ্যান্সার কী পাচ্ছি। তো যখন এই অংশের কাজ করবে তখন দুটো কাজ আমাদের। স্টেপ 1, আমরা কোণগুলোকে যোগ করব, 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, বলো কোনগুলো যোগ করে যোগফলটা কত পাচ্ছি, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 140 ডিগ্রি। তো কত পাচ্ছি বলো তো 140 ডিগ্রি। তো 140 ডিগ্রি মানে কি 120 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি না, তো আমি করব কি যেহেতু 140 ডিগ্রি 3-এর গুণিতক নয় ওই কারণে 120 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি এরকম ফরম্যাটে রাখলাম। তাহলে স্টেপ 2 এর কাজ কি বলো, যেহেতু অল সাইন আছে ওই কারণে সূত্র হচ্ছে 1/4 ইন্টু সাইন, এই কোণটাকে 3 দিয়ে গুণ করে দাও, মানে 360 ডিগ্রি প্লাস কত বলো তো 3 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি। এবারে আমরা কি পাচ্ছি 1/4 থাকলো পড়ে, সাইন 60 ডিগ্রি ওর মান কত হয় √3/2। এবার আমি তো জাস্ট কি বলতো ওর মানটুকুটা পেলাম, কিন্তু তার সামনে কি গুণ হয়ে আছে √3/2 তার সামনে গুণ হয়ে আছে,
তো √3/2 ইন্টু কত বলো তো, √3/8, তাই না? তো √3 ইন্টু √3 মানে কত হয় 3, আর 8 ইন্টু 2 কত হয় 16, তার মানে উত্তর কত হচ্ছে অপশন বি। আশা করছি বুঝতে পারলে অবধি, কি পারলে নাকি না টাপ লাগলো? কারো কোনো সমস্যা হলে বলো, কিন্তু নেই তো? তাহলে এবার কাকে ধরবো, তুমি বলবে। দেখো এবার অঙ্ক নাম্বার 52। এখানে না আমরা cos 30 ডিগ্রির মানটা জানি, কি জানি তো নাকি? তো cos 30 ডিগ্রির মান কত হয় √3/2। তো দেখো সবাই 16 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু কত পড়ে আছে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি। এবার লক্ষ্য করো, আমাকে না এই অংশের কাজটা কিন্তু করতে হবে, সরি 80 ডিগ্রি। আমাকে এবার এই অংশের কাজটা করতে হবে। বলো ভাই, স্টেপ 1 কাজ কী করবো আমরা? গুড। স্টেপ 1 আমরা কী করবো, কোণগুলোকে যোগ করব। তাহলে 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি যখন যোগ করছি পাচ্ছি 140 ডিগ্রি, মানে 120 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। শর্টকাট টেকনিকে এবার স্টেপ 2 এ কী যাবো, স্যার কস দেখতে পাচ্ছি যে, তাহলে উত্তর কত হবে 1/4 ইন্টু কস, যে কোণটা দেখতে পাচ্ছ না ওকে 3 দিয়ে গুণ করে দাও, তার মানে 360 ডিগ্রি প্লাস 3 20 কত 60। এবার আমরা কি পেয়ে যাচ্ছি 1/4 থাকলো ইন্টু, দেখো ওর তলায় দাগ দিলাম, তো cos 60 ডিগ্রির মান কত হয় 1/2। এবার এখানে আমরা কি পেয়েছি বলো তো 16 ইন্টু √3/2, আর এখানে উত্তরটা কত পেয়েছি 1/8, কি তাই না? এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তো লক্ষ্য করো, এবার কাটাকাটি করি। ব্যাপারটা বুঝতে পারলে তো? দেখো আমি কিন্তু যেহেতু ওর মানটা কত পেয়েছি বলো তো, ওর মানটা পেয়েছি 1/8, তাই না? দেখো 1/8 পেয়েছি, তো এই মানের সঙ্গে ওর সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা গুণ করে দিই। স্যার কী দেখতে পাচ্ছি 16 ইন্টু কত বলো তো √3/2, তাহলে 8 দুগুণা 16, 2 2 কেটে যাচ্ছে, √3 পড়ে থাকছে, ওই কারণে অপশান এ হচ্ছে এর কারেক্ট উত্তর। তোমাদের কিন্তু আমি অনুশীলনীতে ট্যান দিয়ে অঙ্ক দেখলাম না, তাই উদাহরণ থেকে ওকে কিডন্যাপ করে নিয়ে আসলাম, কেমন? তো দেখো এক্ষেত্রেও কী হবে, স্টেপ 1 আগে কোণগুলোকে যোগ করো। 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি যোগ করলেই পাচ্ছি 100 কত 40 ডিগ্রি, মানে 120 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে স্টেপ 2 এর কাজ কি, যদি ট্যান থাকে না তাহলে আমাকে আর 1/4 দিয়ে গুণ টুন করার প্রয়োজন পড়ে না, কেমন? তাহলে ডিরেক্টলি কী লিখবো, ট্যান যে কোণটা আছে না ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 360 ডিগ্রি প্লাস কত বলো তো 60 ডিগ্রি। এবার ওর তলায় দাগ দাও, ট্যান 60 ডিগ্রির মান কত হয় √3, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। মনে করে দেখো, আমি কিন্তু যখন তোমাদেরকে আমার ম্যাটেরিয়ালস থেকে করিয়েছিলাম ওখানে কিন্তু তোমাদের আরও বিশেষ কিছু অঙ্ক ছিল, তাই না? যদি অ্যাঙ্গেলটা 3-এর গুণিতক হয়ে যায় তখন কি করব, সেই ফান্ডাটাও কিন্তু ছিল ওখানে। তো যেহেতু আমি বইয়ে পেলাম না এখানে, তাই আমি দিলাম না, আমি বইয়ে যতগুলো অঙ্ক পেলাম সবটা কিন্তু করিয়ে দিলাম, কেমন? ব্যাস, তাহলে আমাদের 3টে টাইপ কমপ্লিট হলো। এবার আমাদের এই টাইপ তো হয়ে গেল, এবার তোমাদের কাছ থেকে একটু জানবো এর বড় নিয়মটা কেমন করে হবে, দেখি তো তোমরা বলতে পারো কি না। যদি না পারো তাহলে কান ধরে টেনে কাককে দিয়ে আসবো। দেখো সবাই, এই অঙ্কটা এখানে কি বলেছে 4 sin থিটা সাইন এই কোণ সাইন ওই কোণ। তো আমরা প্রত্যেকে জানি যদি দুটো সাইন বা দুটো কস বা সাইন কস গুণ হিসাবে থাকে তার একটা ফর্মুলা আছে, অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। কেবলমাত্র সাইন হচ্ছে সবচেয়ে পরম শত্রু, দুটো সাইন যদি গুণ হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে যে সূত্র হয় অপারেটর মাইনাস যোগ লিখতাম বাট ওটা বিয়োগ হয়ে যাবে, তাই না?
তো চলো আগে আমি দেখি, আমি যখন অঙ্কটা করছি বাবু, সমস্যাটা একটা যে আমি এই দুটোকে নিয়ে না ফর্মুলা ফেলতে চাই, কিন্তু সামনে একটা 2 লাগবে। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড 2। কেন? কারণ আমরা জানতাম 2 সাইন এ সাইন বি, আমরা জানতাম 2 কস এ কস বি, 2 সাইন এ কস বি, তাই না? তো একটা 2 লাগবেই। তো 2 নাই, ওই কারণে ওখান থেকে একটা 2 ধারে নিয়ে নিচ্ছি। তাহলে 4কে বললাম বাবু দেখ আমি তোকে দিচ্ছি 2 দ্বারা, একটু একটা 2 উঠে পাঠা দেখি আপাতত। এবার মনে রাখবে ও 2 ধার নিল, আর ধার নিলে কোনো দিন ফেরত পাবে কি? পাবে না। তাহলে এখান থেকে 2টা নিয়ে ওখানে দিলাম। তাহলে 2 সাইন, এটা বড় কোণ, তাহলে ওকে আগে লিখছি, ও ছোট কোণ ওকে পরে লিখছি। ব্যাস, বলো এই লাইনটা বুঝতে পারলে কিনা সবাই? কোনো সমস্যা নেই তো? তুমি বুঝতে পেরেছ? তাহলে করলাম কি, দুটো গুণ হয়ে যাচ্ছে, বাট পাসওয়ার্ডে সামনে 2 লাগবে, ওই জন্য 2 দিলাম, এখান থেকে ধার নিলাম। যদি 4 না থাকতো না, তাহলে 1/2 নিয়ে 2 দিতে হতো। বুঝতে পারলে? এবার আমরা ফেলবো সূত্র। সূত্রটা কি ছিল? অপারেটর মাইনাস মাইনাস অপারেটর প্লাস। অ্যাকচুয়ালি অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস হতো, কিন্তু ওর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যেহেতু মাঝখানে মাইনাস হয়, ওই কারণে আমি মাইনাস দিলাম। বলো এবার সূত্রটা কি হবে? 2 সাইন থিটা থাকলো পরে, এবার যেহেতু সেম আছে কসকে নেব, তাহলে অপারেটর মাইনাস মাইনাস অপারেটর প্লাস। কেমন? অপারেটর মাইনাস অপারেটর প্লাস। আচ্ছা দেখো এবার কি বিয়োগ করব? এই কোণ দুটো বিয়োগ করব। তাহলে 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এই কোণ, তাহলে মাইনাস 60 ডিগ্রি, আর মাইনাসে মাইনাসে প্লাস থিটা। আমি কি যোগ করব? এই কোণ দুটো যোগ করব। একটা কোণ আছে 60 ডিগ্রি প্লাস থিটা, আর একটা কোণ আছে কত? 60 ডিগ্রি মাইনাস থিটা। বলো এ অবধি ওকে কিনা? এ অবধি কারো কোনো সমস্যা নেই তো তোমার চাশমিস? ঠিক আছে। এবার আমরা করব কি, 2 সাইন থিটা থাকলো পরে, এবার এই টার্ম কেটে যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে কি বলো? কস 2 থিটা মাইনাস এটা কেটে যাচ্ছে, কস কত ডিগ্রি? 120 ডিগ্রি। বলো এ অবধি ওকে? এবার সবাই তোমরা জানো যে কস 120 ডিগ্রির মান কত হয়? -1/2। তাহলে মানটা বসাই, তাহলে বসালে কি পাচ্ছি? 2 ইন্টু সাইন থিটা কস 2 থিটা মাইনাস, এর মানটা হচ্ছে -1/2, তাহলে +1/2 হয়ে যাচ্ছে, কারণ কস 120 ডিগ্রির মান, কস 120 ডিগ্রির মান এটা মনে রাখবে, খুবই কাজে লাগে, -1/2। কেমন? তাহলে ওর জায়গাতে -1/2 বসালে মাইনাসে মাইনাসে +1/2 হয়ে যাচ্ছে। এবার তুমি একে পাত্তি গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি বলো? 2 সাইন থিটা কস 2 থিটা প্লাস এটার সঙ্গে ওকে গুণ করো, তো 2 কেটে যাচ্ছে না, খালি পড়ে থাকছে সাইন থিটা। বলো এফ দি ওকে? এবার এই অংশের দিকে যখন তাকাচ্ছি না, মনটা খুশি হয়ে গেল। কেন বলো তো? কারণ ও আবার ফর্মুলা পড়বে। স্যার ফর্মুলাটা কি? দেখো সাইন কস আছে, অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, তো অপারেটর কাকে নেবো? সাইনকে নেব, তাহলে অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, আর পাশে তো প্লাস সাইন থিটা তো আছেই। তো কি বিয়োগ করব? থিটা থেকে 2 থিটা বিয়োগ করব, আর থিটার সঙ্গে 2 থিটা যোগ করব। এবার লক্ষ্য করো, এটা গণনা করে কি পাচ্ছি? সাইন মাইনাস থিটা প্লাস এটা কি পাচ্ছি? সাইন 3 থিটা, আর এটা কি পাচ্ছি? সাইন থিটা। সেটা কোথায় পেলেন? ওই যে লাস্ট থেকে পেয়েছিলাম। এবার তোমাদের ট্রিগোনোমেট্রির প্রথম চ্যাপ্টারে বলেছিলাম না যে নেগেটিভ কোণকে না একমাত্র কস আর সেক হজম করতে পারে, আর কেউ পারে না, বমি করে বের করে দেয়। তো এখানে সাইন এই মাইনাসটাকে বাইরে বমি করে বের করে দিল, মাইনাস সাইন থিটা। কেমন? এটা একমাত্র কে বমি করে না বলো তো? কস আর সেক।
কস মাইনাস থিটা কস থিটা হয়, কেমন? কস মাইনাস থিটা ও হজম করে নেয়, কস থিটা হয়। সেক মাইনাস থিটা সেক থিটা হয়। কিন্তু বাকি সবার ক্ষেত্রে মাইনাসটা কি হয়? বাইরে বেরিয়ে আসে। তোমাদের প্রথম চ্যাপ্টারে কান ধরে শিখিয়েছিলাম। প্লাস সাইন 3 থিটা প্লাস কত? সাইন থিটা। এবার এই টার্মকে কেটে দাও, কাটলে কি পড়ে থাকছে বলো? সাইন 3 থিটা। তার মানে কোনটা অপশন কারেক্ট? অপশন এ কারেক্ট অ্যান্সার। যদি কস 2 থিটাকে আগে রাখো তাহলে আমাদের যে ওই টেকনিকটা, ফর্মুলা মনে রাখার কৌশলটা আর খাটবে না। আমাদের ফর্মুলা মনে রাখার কৌশল যে বলেছিলাম না, যে অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, ওটা কখন খাটবে? যদি সাইনটাকে আগে রাখো, কসটাকে পরে রাখো, তখন খাটবে। ক্লিয়ার? ব্যাস। তো এই হচ্ছে আমাদের বড় নিয়মে অঙ্ক করার টেকনিক। লিখে নাও।